রাখলে সাউন্ড পায় না। আমার বোমটা একটু এনে দেয়, এনে দেয়। করেছে যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে। এবং এই 4টা পত্রিকার পুরো সংবাদ আমরা পড়েছি এবং কোথাও হয়ে গেছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের পক্ষ থেকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ভোলা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, ভোলা 1 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জামাত মনোনীত জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম। উপস্থিত আছেন জেলা কর্ম পরিষদ সদস্য প্রচার মিডিয়ার দায়িত্বে জনাব মোহাম্মদ আমির হোসেন এবং ভোলা পৌরসভার সেক্রেটারি জনাব আতাউর রহমান সহ সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন গতকাল লালমোহনের রায়চাঁদ বাজারে এলাকায় সেখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি 12 দলীয় জোটের শরিক তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই প্রার্থীকে জামাত ইসলামী সমর্থন করেছে, এজন্য জামাত কর্মীরাও তার পক্ষে কাজ করে। আমাদের মহিলা কর্মীরা সেখানে যখন গণভোটের পক্ষে এবং প্রার্থীর সালাম পৌঁছানোর জন্য ঘরে ঘরে যাওয়া শুরু করেছে, তখন বিএনপির নুরনবী মিয়ার ছেলে রুবেল নামে এক বিএনপির কর্মী তাকে সেখানে বাধা দেয়, হেনস্থা করে এবং গালিগালাজ করে। এরপর সে সেখান থেকে স্থান ত্যাগ করে বাড়িতে চলে যায়। এরপরে তার স্বামীকে বিষয়টি জানানোর পরে সে মোবাইলে তাকে জিজ্ঞাসা করলে সেখানেও সে উত্তপ্ত বাক্য বিনিময় করে। তার স্বামী একজন রায়চাঁদ বাজারের ব্যবসায়ী, বিকালে সে বাজারে আসলে সেখানে তার সাথে হাতাহাতি এবং তার দোকানে মারমুখী অবস্থা এবং সেখানে দোকানে তারা মারামারি করে। এক পর্যায়ে সেখানে অবস্থিত জামাতের যে কর্মীরা বাজারে ছিল তারা এটার প্রতিবাদ করলে বিএনপির সন্ত্রাসী গ্রুপ সেখানে একত্রিত হয়ে 2 গ্রুপের মারামারি হয়। সেই মারামারি থেকে পুলিশ গিয়েছে, নৌবাহিনী গিয়েছে। সেটা রাতে 8টার দিকে 2 গ্রুপই সংবাদ সম্মেলন করেছে। যা বিডিপির পক্ষে বিডিপির মহাসচিব জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী 12 দলীয় জোটের জনাব নিজামুল হক নাইম তিনি করেছেন। এর বিপক্ষে আবার বিএনপির সেক্রেটারি জনাব বাবুল পঞ্চায়েত সভা করেছেন। 2 সংবাদ সম্মেলনের কোথাও যে কথাটি আসেনি আজকে আমরা লক্ষ্য করলাম। বাংলাদেশের বহুল প্রচারিত একটি পত্রিকা দৈনিক প্রথম আলো তার অনলাইন পত্রিকায় সংবাদ করেছে। আমি সংবাদটা আপনাদেরকে পড়ে শোনাই। জামাতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে বলা নিয়ে ভোলায় বিএনপি জামাতের সংঘর্ষে আহত 30। আমরা এই সংবাদের শিরোনামে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার পক্ষ থেকে। এবং এ ধরনের হলুদ সাংবাদিকতা এটা দেশের অবাধ স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। জাতীয় দৈনিক এরকম একটি পত্রিকা হুবাহুব একই নিউজ করেছে, একই হেডিং করেছে আরো 2টা পত্রিকায় বাংলাদেশের, একটা হচ্ছে আমাদের সময় আর একটা হচ্ছে বাংলা ট্রিবিউন। ঠিক হুবাহুব একই টেবিলে বসে তারা এই পত্রিকার সংবাদটা 3 পত্রিকা করেছে। সাথে সাথে ভারতের আনন্দবাজার পত্রিকায় এই সংবাদটা এসেছে। ভারতের আনন্দবাজার বলেছে
যে আমরা বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলো থেকে এই সংবাদটি সংগৃহীত করেছি। আমাদের বক্তব্য হলো, এই ধরনের কোনো ঘটনা যাদের সাথে আমাদের বিডিপি প্রার্থীর, জোট প্রার্থীর সংঘর্ষ হয়েছে কর্মীদের সাথে, তারাও এই অভিযোগটা আনে নাই যে এখানে জামাতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। সেই সংবাদটি প্রথম আলোর মতো একটা পত্রিকা করেছে। আমরা এটার নিন্দা এবং প্রতিবাদ আবারও জানাই, এবং আমরা আহ্বান জানাবো দৈনিক প্রথম আলোর কর্তৃপক্ষকে যে আমাদের এই প্রতিবাদটা যথাযথ স্থানে অনলাইন পত্রিকা এবং তাদের প্রিন্ট মিডিয়ার পত্রিকায় যেন আমাদের এই প্রতিবাদটা আসে, এবং এ ধরনের কোনো ঘটনা দুই পক্ষের কেউই এক পক্ষ আরেক পক্ষের জন্য অভিযোগ করে নাই। আর এখানে জামাতের তো কোনো প্রার্থী নেই, সেখানে প্রার্থী হচ্ছে বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এবং তার কেন্দ্রীয় মহাসচিব হলো প্রার্থী। আমরা সমর্থন করি, অতএব আমরা এখানে জান্নাত বিক্রি করা, এটা বাংলাদেশের কোথাও এ ধরনের ঘটনা নাই, এটা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার, এবং এ ধরনের বক্তব্যের আমরা বিরোধিতা করছি। এবং দৈনিক প্রথম আলো আমাদের এই বক্তব্য যথোপযুক্ত জায়গায় ছাপিয়ে আমাদের হলুদ সাংবাদিকতা থেকে নিজেদেরকে মুক্ত করবেন এবং নিরপেক্ষ সংবাদ প্রচার করবেন, আমরা এটা আশা করি।